সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং আমার মনে হয় যে আমাদের সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে ছিল, প্রত্যেকটা সাংবাদিক ভাইরা আমাদের পক্ষে ছিল। তো এবং আমরা আমাদের রোজা থেকে আরম্ভ করে ঈদ আমরা কিভাবে কষ্ট করেছি মনে ফুটেজ দেখলে বোঝা যায়। তো এটা ছাড়া কোনো আসলে সত্যকে কখনো দ্বিখণ্ডিত করা যায় না। সত্যর এমন ক্ষমতা মিথ্যার মাথায় উঠে মিথ্যাকে ভুলুণ্ঠিত করে দেবে। আমরা যা করেছি এটা সরকারের করার কথা ছিল, আর এটা দেরিতে হলেও এটা মন্ত্রণালয় বুঝতে পেরেছে এবং আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দিয়েছি। আমি আশা করি যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা জাতীয় কমিটি হবে। জাতীয় কমিটি হওয়ার পর তখন আমাদের হারুন ভাইকে চিফ করে আমরা এটা করব। আমার বিশ্বাস ইনশাআল্লাহ এবার আমরা ঠকবো না এবং এমন একটা ন্যায় নীতি মাধ্যমে নীতিমালা তৈরি হবে যেটা বাংলাদেশকে ইনশাআল্লাহ অনেক এগিয়ে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি। আচ্ছা, সেটাই সফল একটা পরিসমাপ্তির কথা আপনি বললেন। অবশ্যই সফল পরিসমাপ্তি এই কারণেই যে আপনারা দেখেন, তাহলে বলতে হবে যে আমাদের আন্দোলন সঠিক ছিল, আমাদের নিয়মের বিরুদ্ধে আমাদের আন্দোলন, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সঠিক ছিল, যার কারণে আমাদেরকে আপনারা তো যৌথ প্রযোজনার বিরুদ্ধে বলেননি, বলেছেন যে নিয়ম মেনে কাজ করা হয়। আমরা যৌথ প্রযোজনা আসবে এই দেশে, আমাদের শিল্পীরাই কাজ করবে, আমাদের টেকনিশিয়ানরাই কাজ করবে, আমাদের প্রোডিউসাররা টাকা লগ্নি করবে। আমরা আশা করতে পারি যে সফল পরিণতির কারণে সিনেমায় কিছুদিনের মধ্যে সুবাতাস বইবে। আমরা একটা বিরতি নেব, তবে তার আগে একটা ছোট ভিডিও দেখে আসি। 6 জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে এছাড়া খসরুর প্রযোজিত কোনো ছবি আমরা চালাবো না। এ বিষয়ে ব্যাপক ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবে কার্যকরীকরণের জন্য আগামী 26শে জুলাই বুধবার ঢাকায় আমাদের সমিতির বার্ষিক সাধারণ সভা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উক্ত সিদ্ধান্ত কার্যকরী করার যথোপযুক্ত পদক্ষেপ নেব। এই বিষয়ে আমরা আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি। যে 3 জনকে চলচ্চিত্র প্রদর্শক সমিতি নিষিদ্ধ করেছে তাদের 2 জন হচ্ছেন আপনারা। এই বিষয়ে আমরা কথা বলবো বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল আরো একটা বিরতির, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। কথা বলছিলাম যে গত 11 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তারা বলেছে যে আপনাদের 2 জন এবং সেই সাথে রিয়াজ সহ আপনাদের সব ছবি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আপনারা কি বলতে চান মিশা ভাই? রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তারা বলেছে যে আপনাদের 2 জন এবং সেই সাথে রিয়াজ সহ আপনাদের সব ছবি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আপনারা কি বলতে চান মিশা ভাই? আসলে বারবার ছুরির আওতায় আমি আসি। এর আগে ওনারা আমাকে অনেকবার নিষিদ্ধ করেছেন, কিন্তু এটা টিকবে না। হলে ছবি চালাতে হলে আমাদের লাগবে, অবশ্যই লাগবে, কারণ দর্শক এটা নিয়ে ইনশাল্লাহ আন্দোলন করবে যে আমাদের ছবি লাগবে। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি, আর আমার বয়কট করাটা যদি আমাকে বয়কট করে ফেলুক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যাতে অনিয়মতান্ত্রিক ভাবে অন্য কোনো দেশের ছবি না চালায়, আচ্ছা, আমি খুশি হব। আপনাকে ছাড়া যেমন বাংলাদেশের চলচ্চিত্র চলবে না, এটা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা তো বলতে পারি যে শাকিব খানকে ছাড়াও আপনাদের যে 18টি সংগঠন রয়েছে, আপনারা কিভাবে তাকে সরিয়ে দিয়ে কাজ করতে চান? সরিয়ে দিয়ে আমরা কাজ করতে চাই না। 18টা সংগঠনকে সে চপেটাঘাত করেছে, তার উদ্যত আচরণ, এটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এটা করা উচিত না। এটা আজকের শাকিব খানকে তৈরি করার পিছনে চলচ্চিত্র পরিবারের কি করেছে, একটা প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে একটা ড্রেসম্যান, একটা ডান্স ডিরেক্টর থেকে আরম্ভ করে একটা প্রডিউসার, তার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, সাকিব খান বানিয়েছে। তো যে যাকে এভাবে তৈরি করা হয় ওর কিন্তু দায়বদ্ধতা বেড়ে যায় তার চলচ্চিত্র পরিবারের কাছে। আমি দিনের শেষে আমার পরিবার আমাকে একটা সঠিক পথ দেখাবে এবং আমি যদি সেই পরিবারের সাথে একাত্মতা প্রকাশ না করি তাহলে তো আমি পরিবারের সঠিক নিয়ম নীতিকে মেনে বড় হইনি। তো আসলে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে সে যা করেছে সেটা ঠিক না, আর ওকে যে আমরা ওর সাথে কাজ করব না, এটা আমরা বলেছি আমরা কাজ করব না, কিন্তু ও যদি মনে করে আমাদের সাথে কাজ করা উচিত তাহলে আলোচনার পত্র খোলে আছে। আচ্ছা, এই যে আপনারা নিষিদ্ধ করছেন বা আপনারা কাজ করতে চাচ্ছেন না, তারা কাজ করতে চাচ্ছে না, এই ব্যাপারগুলো কি আসলে ঠিক আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য নিষিদ্ধ খেলা চলছে, তাই না? জি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা নিষিদ্ধ করেছি সুনির্দিষ্ট
অভিযোগ করে সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে, যেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমরা নিষিদ্ধ করেছি সুনির্দিষ্ট অভিযোগ করে সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে, যেটা হচ্ছে যে গণমাধ্যমে সাকিব টোটাল ইন্ডাস্ট্রিকে স্টুপিড বলেছে, নিষিদ্ধ বলিনি, আমি আবার রিপিট করছি, সম্বন্ধে অনেক আপত্তিকর মন্তব্য করেছে, এরকম দুজনই বয়কট করতে পারি না, আমরা কাজ করব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে কোথাও যদি একটি প্রমাণ দিতে পারে যে আমি এই নওশাদ সাহেবের গায়ে হাত দিয়েছি বা মিশা সওদাগর দিয়েছে বা রিয়াজ দিয়েছে, তাহলে যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি আমরা মাথা পেতে নিব। কিন্তু কোথাও কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা উচিত না। আমরা প্রমাণ দিয়ে কথা বলেছি, আমরা গণমাধ্যমে আছে, রেকর্ড আছে, সব জায়গায় আছে প্রমাণ, আর ওনরা আমাদেরকে কোথাও প্রমাণ দিতে পারবে না। এটা অত্যন্ত দুঃখজনক। বরঞ্চ আমি যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখতে পেলাম যে একটি লোকের উপরে সমস্ত লোকজন চড়াও হচ্ছে হঠাৎ করে। তখন আমি তাকিয়ে দেখলাম যে আশেপাশে আমাদের আন্দোলনকারী একটা লোকও না, আমি এই সমস্ত লোকজন কাউকে চিনি না, কোন লোককে আমরা চিনি না। তখন থেকে বুঝতে হবে যে আজকে এই নাটক কারা সাজিয়েছে। আজকে আমাদের একটা আন্দোলনকে নস্যাৎ করার জন্য, একটা আন্দোলনকে ভিন্ন দিকে রূপ দেওয়ার জন্য, ভিন্ন পথে পরিচালিত করার জন্য, এটা আমি মনে করব যে এই নওশাদ গঞ্জ সাহেবরাই এই নাটক সাজিয়েছিলেন। এই নাটক করে উনি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যারা সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।